What if I say Pedri and Vitinha also have a great chance to win the Ballon d'Or this season? And আপনি হয়তো একটু অবাক হচ্ছেন, but just go back and see the performance and influence of Rodri last season when Spain won the Euros and he went on to win the Ballon d'Or as well. Vitinha এই সিজনে ইউসিএল এর 17টি ম্যাচ খেলে 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করার পাশাপাশি মাঠ জুড়ে টোটাল 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। তার পাসিং অ্যাকুরেসি ছিল অলমোস্ট 94%, যেখানে তার অ্যাটাকিং থার্ডে ছিল 143টি পাস, কি প্লেইং এরিয়াতে 60 এবং পেনাল্টি এরিয়াতে ছিল 28টি পাস। অন্যদিকে পেদ্রি টোটাল 14টি ইউসিএল ম্যাচে 2টি অ্যাসিস্ট করার পাশাপাশি 141 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। তার পাসিং অ্যাকুরেসি ছিল 89%, যেখানে অ্যাটাকিং থার্ডে তার পাস ছিল 112, কি প্লেইং এরিয়াতে ছিল 59 এবং পেনাল্টি এরিয়াতে ছিল 31টি। এখন তাদের এই স্ট্যাটসই বলেছে তাদের ইনফ্লুয়েন্স কতটুকু ছিল তাদের নিজ নিজ দলে। তবে এই রেসে ভিতিনহা কিছুটা এগিয়ে থাকবে, কারণ সে পিএসজির সাথে কোয়াড্রাপল জিতার পাশাপাশি পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছে, যেখানে পেদ্রি ডোমেস্টিক ট্রেবল জিততে সফল হলেও ইউসিএল এ সেমিফাইনালে বাদ যায় এবং উয়েফা নেশনস লিগে পর্তুগালের কাছেই পরাজিত হয়। তো আমি যদি আমার ব্যালন ডি'র লিস্টে পেদ্রি এবং ভিতিনহাকে প্লেস করি, তাহলে আমি অবশ্যই দুজনকেই টপ 5-এ রাখবো।